শীতের রিক্ততা শেষ হয়ে বসন্তের আগমনে গ্রীষ্মকালীন সবজি চাষের একটা ধুম শুরু হবে কিছুদিন পরেই। গ্রীষ্মকাল হচ্ছে সবজি চাষের একটা প্রধান মৌসুম। শীতকাল হচ্ছে বাংলাদেশের সবজি চাষের সব থেকে ভালো সময়। শীতের পরে বসন্ত, বসন্তের পরে হচ্ছে গ্রীষ্ম, আর গ্রীষ্মকালেই হচ্ছে সবজি চাষ করার একটা দ্বিতীয় মৌসুম, দ্বিতীয় প্রধান মৌসুম। আমরা গ্রীষ্মকালীন সবজি হিসেবে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুমড়া। আপনি লাউ চাষ করেন বা সিম চাষ করেন বা ফুলকপি বাঁধাকপি যাই চাষ করেন না কেন, এটা হচ্ছে এটা আপনাকে বাজারের যোগ্য হওয়ার সাথে সাথে বাজারে বিক্রি করে ফেলতে হবে, এটাকে আপনি ঘরে সংরক্ষণ করতে পারবেন না। কিন্তু বিপরীতে কুমড়াটা এমন একটা সবজি যেটা হচ্ছে আপনি ছোট অবস্থায় আজকে যারা আর কি বড়ার সাইজে বিক্রি করেন, ছোট অবস্থায় বিক্রি করতে গেছেন, বাজার দর একটু কমে গেছে, ধরেন আজকে লাউয়ের বাজার হচ্ছে 20 টাকা পিস, আর ধরেন যখন কুমড়ার সিজন আসে তখন কুমড়া হচ্ছে 10 টাকা পিস, আপনি কিন্তু লাউ বিক্রি করতে বাধ্য। বাট কুমড়াটা আপনাকে বিক্রি না করলেও চলবে, আপনি গাছে রেখে দিলেন, এটা বড় হবে, এটা বাড়তি হবে। একমাত্র কুমড়া এমন একটা সবজি যেটা হচ্ছে বাড়তি হওয়ার পরেও বিক্রি করা যায়, বাট অন্যগুলো খুবই কম, লিমিটেড, রাখা যায় না। যেমন লাউ আপনি বাড়তি করে বিক্রি করতে পারবেন না, শসা, ক্ষীরা, ফুলকপি, পাতাকপি এগুলো আপনি বাড়তি অবস্থায় বিক্রি করতে পারবেন না, সিম্পলি যাই আসে না কেন। কিন্তু কুমড়াটাকে আপনি গাছে রেখে বাড়তি করে বিক্রি করতে পারবেন। গ্রীষ্মকালীন সবজি যেরকম আরো আছে, ঝিঙে, ধুন্দুল, এগুলো আপনি কি যতই চেষ্টা করেন না কেন বাড়তি করে বিক্রি করতে পারবেন না। বাট বিপরীতে কুমড়াটা হচ্ছে আপনি যতই বাড়তি করেন, আপনার বাজার দর খারাপ, আপনি রেখে দিলেন, বাড়তি বাড়তি করলেন, যেটা আর কি পরে আর কি যেটা আর কি বাড়তি কুমড়া বলে, তরকারি কুমড়া, ওইটা বিক্রি করতে পারবেন, সমস্যা নেই। আর অন্য সবজিগুলো বিক্রি করেন, তাই কুমড়াটা সবাই চাষ করে। আপনাকে একটা জিনিস চাষ করতে হলে সেটাকে ফার্স্টলি হচ্ছে সময় নির্ধারণ করতে হবে। কুমড়া কখন চাষ করব, ফার্স্ট একটা প্রশ্ন করলাম, আপনাদের প্রশ্ন, কুমড়া কখন চাষ করলে ভালো হয়? আপনি যদি সব থেকে বেশি ফলন পেতে চান তাহলে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টা মাস হচ্ছে সব থেকে বেশি কুমড়ার ফলন হয়। এটা হচ্ছে সিজন। আর এখন যারা শুরু করবে মানে হচ্ছে বসন্তকালে, আপনাকে আমি যদি বলি মাস হিসেবে, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের শেষ দিকে অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি অবস্থায়, ধরুন জানুয়ারি মাসের 28, 29, 30 এই তারিখে যারা আর কি শুরু করবেন, মানে চাষাবাদ করবেন, কুমড়ার বীজ থেকে বপন করবেন, এটা হচ্ছে আগাম কুমড়া। মানে হচ্ছে এক্স্যাক্টলি আগাম এবং সিজন দুইটা একসাথে হবে। আর এখন যারা আর কি আমরা রোপণ করছি জানুয়ারি মাসের 1 তারিখে বীজ বপন করব বা বপন করে ফেলছি, এটা হচ্ছে একেবারে আগাম, ফলন একটু কম হবে কিন্তু দাম মোটামুটি ভালো পাওয়া যাবে। আর যারা হচ্ছে জানুয়ারি মাসের শেষে লাগাবেন অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি, এটা হচ্ছে সুন্দর করে সিজন এবং সিজন, আগাম সিজন দুইটা মিলিয়ে পেয়ে যাবে, প্রচন্ড দাম পাবেন। তো ফার্স্টে গেল সময়, এখন আপনি কখন লাগাবেন সেটা আপনার বিষয়। যদি আপনি একেবারে আগাম লাগাতে চান তাহলে আজকে বাজার থেকে বিচি কিনে বিচি ভিজিয়ে ফেলুন, বিচি লাগাতে হবে। আর যদি সিজন এবং আগাম এবং সিজন মিলিয়ে লাগাতে চান তাহলে হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে। আর যদি সম্পূর্ণ সিজনে লাগাতে চান তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মে পর্যন্ত আপনি যে কোনো টাইমে লাগাইতে পারেন। এখন হচ্ছে জাত, জাত নির্ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমড়া চাষের ক্ষেত্রে, না যে কোনো কিছু চাষ করার ক্ষেত্রে। আপনি কোন জাত নেবেন? আমি যেটা লাগাইছি সেটা হচ্ছে লাল তীর লাগাইছি, যেটা শুরুতে এখন লাগাইতেছি। আর একটা হচ্ছে জানুয়ারি মাসের শেষে লাগাবো, মানে মাঘ মাসের মাঝামাঝি অবস্থায়, সেটা হচ্ছে এসিআই লাগাবো। তারপরে আবার ফেব্রুয়ারি মাসে যেটা লাগাবো শুরুতে, মানে ফেব্রুয়ারি মাস তো এটা, জানুয়ারি শেষ তো ফেব্রুয়ারি, আর যেটা একদম মার্চে বা এপ্রিলের দিকে লাগাবো শেষ দিকে, সেটা হচ্ছে মেটাল লাগাইতে পারি। তো আপনাকে আমি সাজেস্ট করবো লাল তীর, এসিআই, মেটাল, ব্রাক, এগুলো আপনি নিতে পারেন। মল্লিকাও আছে, এই 4-5টা মোটামুটি ভালো টপ লেভেলে আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাত দিল, এখন হচ্ছে বিচি কিভাবে লাগাবেন। দেখেন আরেকটা কথা বিস্তারিত বলার হচ্ছে, থল তৈরি করবেন হচ্ছে, থলটা তৈরি করবেন প্রচুর পরিমাণে গোবর দিয়ে। থলের মধ্যে কি কি দিবেন, একটা থলের মধ্যে আহ 100 গ্রাম দিবেন হচ্ছে টিএসপি বা ডিএপি বা এমওপি যেটাই হোক, আর লাল সার দিবেন হচ্ছে 50 গ্রামের মতো, আর পর্যাপ্ত পরিমাণ গোবর দিবেন। এটা দিয়ে তারপরে এটাকে মিক্স করে রাখবেন। ধরেন বিচিটা থলে বা চারা থলে বপন করার 10 দিন আগে এই কাজটা করতে হবে, মানে থলটা তৈরি করতে হবে গোবর এবং সার দিয়ে, যেন সারের যে একটা প্রখরতা আছে সেটা কমে গিয়ে মাটিটা উর্বর হয়ে যায়। সেই মানে সারের প্রখরতা যেন গাছকে ধরতে না পারে, মাটি যেন উর্বর হয়, কারণ ছোট্ট গাছে সারের প্রখরতা গাছ মারা যায়, অনেক সময় পচে যায়।
তো এইটা গেল থল তৈরি সিস্টেম। এখন থল তৈরি করে ফেলছেন, আপনি কিন্তু বিচি ভিজাতে হবে। বিচি হচ্ছে ফার্স্টলি, এখন যেহেতু শীতকাল, 1 ঘন্টা রোদে দিবেন। 1 ঘন্টা রোদে দিয়ে ঠিক 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর হচ্ছে আপনি সরাসরি খেতে, যদি থলে বপন করতে চান তাহলে থলে বপন করে দিবেন, অথবা যদি আপনি আমার মতো আর কি প্যাকেটে চারা উৎপাদন করে তারপর থলে লাগাইতে চান তাহলে হচ্ছে আরো কিছুক্ষণ একটা রুমালের মধ্যে ভিজিয়ে রেখে, মানে একটা রুমাল ভিজাবেন, তারপর ভিজা বিচিগুলোকে রুমালের ভিতর রেখে দিবেন 12 ঘন্টার মতো, মানে আরো 12 ঘন্টার মতো, তারপর হচ্ছে প্যাকেটিং করে ফেলবেন। প্যাকেটিং করে ফেললে দেখবেন 3 থেকে 4 দিনের ভিতর চারা বেরিয়ে যাবে, চারা অঙ্কুরিত হয়ে যাবে। অঙ্কুরিত হওয়ার পর হচ্ছে 10 দিন পর লাগিয়ে দেবেন। তাহলে আপনি যে কাজটা করলেন, থলটা তৈরি করলেন, আগে থলটা তৈরি করে বীজ ভিজালেন, এই 10 থেকে 12 দিনের মধ্যে থলটা উর্বর হয়ে গেল, গোবরগুলো পচে, সারগুলো পচে, তারপর সরাসরি গাছটা লাগালেন। সারের বিষাক্ততা পাইলো না, মানে সারের প্রখরতা পাইলো না, গোবরের প্রখরতা পাইলো না, গাছটা সুন্দরভাবে হয়ে গেল। এক্স্যাক্টলি আপনাকে বুঝাইতে পারছি কি করতে হবে। বাকি যেটা, সেটা হচ্ছে আজকে ভিডিওটা লম্বা হয়ে গেলে মানুষ দেখতে চায় না, তো পরবর্তী পার্টে আসবে গাছ লাগানোর পর পর কি করতে হবে আর কি কি সার বিষ দিতে হবে। আপাতত এইটুক, আর কিছু না। আর কথা হচ্ছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে, কেউ যদি উপকারী, কারো যদি উপকার হয়ে থাকে, আমি যদি উপকার করতে পারি আপনাদের, আর আমি যদি, আপনি আমার ভিডিও দেখে কিছু উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন, আমাদের পাশে থাকবেন, আর দোয়া করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি, কিছু করতে পারি কৃষকের জন্য।